জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার। যখন ভয় পাচ্ছিল বসুদেব, তৎক্ষণাৎ একটা শিগালিনী পাশ দিয়ে হেঁটে চলেছে। শিগালিনীকে দেখা মাত্রই উত্তাল তরঙ্গ স্তম্ভিত হলো। শিগালিনীর হাঁটু জল স্পর্শ করলো। একটা শিয়াল কতটা উঁচু হতে পারে, সেই শিয়ালের হাঁটু স্পর্শ করলো। স্তম্ভিত হলো যমুনার জল। বসুদেব সেই শিয়ালিনীকে অনুসরণ করতে করতে নন্দালয়ে গেল। কে এই শিয়ালিনী? এই শিয়ালিনী মাতা পার্বতী, বৃন্দাবনের বড়াহি প্রবীণা রায়। কথা দেওয়া ছিল প্রতিটা লীলাতে থাকবে। বৃন্দাবনে গিয়ে দেখছে মাতা যশোদা দুটি সন্তান প্রসব করেছে, একটা কন্যা, একটা পুত্র। সেই পুত্রের কাছে এই পুত্র যখন নিয়ে গেল, একই রকম দেখতে, বিন্দুমাত্র কোথাও তফাৎ নেই। সেই পুত্রের কাছে এই পুত্র যখন শুইয়ে দিল, দুই কৃষ্ণ গড়াগড়ি খেতে খেতে এক কৃষ্ণে পরিণত হলো। এই দুই কৃষ্ণ কোথায় গেল পরবর্তীকালে? আমি আগেই বলেছি চার কৃষ্ণ, চার কৃষ্ণের মধ্যে এই দুই কৃষ্ণ কোন কৃষ্ণ? যাই হোক, এই তথ্যে গেলে অনেক বড়। অপরদিকে রাধারানী জন্ম নিয়েছে বৃষভানু রাজার কন্যা রূপে, অন্ধ হয়ে। সেই অন্ধ রাধারানীকে দেখতে গেল মাতা যশোদা এই কৃষ্ণ গোপালকে কোলে নিয়ে। রাধারানী এবং এই কৃষ্ণ গোপালকে দুজনকে পাশাপাশি রেখে মাতা যশোদা এবং কীর্তিকা দেবী দুজনে একটু দূরে গিয়ে আপন আপন গল্প করছে। আর আমার কৃষ্ণকানাই কি করলো? ওহে রাই, আর তো অন্ধ সেজে থাকার কোনো প্রয়োজন নাই। আমি এসেছি, আমি কথা দিয়েছিলাম আসবো। তুমি বলেছিলে নয়ন মেলে তুমি আমাকে দর্শন করবে প্রথম। তোমার সেই আশা আমি আজ পূরণ করতে এসেছি। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা, আহা মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা। চরণে 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 নপুর মাঝে, চরণে নপুর মাঝে, বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। গলায় দোলে বোমা মালা, হাতে বাঁধা বাজু বালা।
কৃষ্ণ এলো বৃন্দাবনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধা নারীর স্বপ্ন পূরণ হলো, দিনে দিনে বাড়তে থাকে রাধারানী কৃষ্ণ গোপাল। এই প্রসঙ্গে আর একটা প্রশ্নের উত্তর দেব। আমার ভক্তিমতী মা প্রশ্ন করেছিলেন, দ্বিতীয় প্রশ্ন, ভগবান শ্যামসুন্দরের সারাটা জীবন আলোচনা করলে, তত্ত্ব বিশ্লেষণ করলে দেখতে পাই শুধু নারীর আনাগোনা। 16,108টা স্ত্রী ছেড়ে দিলাম, 1600 গোপী নিয়ে লীলা করেছিল। সেই 1600 গোপী নিয়ে লীলা করার পরেও ভগবান কৃষ্ণচন্দ্রের নাকি কাম উদ্গম হয়নি। এই প্রশ্নের সমাধান দেব, আসুন আমরা আস্বাদন করি। ভগবান সর্বময় করেছেন কাম জয়, এক কথায় উত্তর দিলাম, কিন্তু এটা রাইট অ্যান্ড থ্রো, ফাঁকিবাজি উত্তর, 4 আনার কলম দিয়ে লেখা। এর ব্যাখ্যামূলক প্রশ্ন, ব্যাখ্যামূলক উত্তর, 2 নম্বর উত্তর দিচ্ছি। এই গোপীগণ যখন ভগবান কৃষ্ণের কাছে এসেছিল, তখন ভগবান কৃষ্ণ হয়ে গেছিল সাধু, অথবা 100 কিংবা 90 বছরের দাদু। হয়ে গেছিল সাধু অথবা 100 কিংবা 90 বছরের দাদু। মানুষের যখন 80 বছর পার হয়, তখন সেই মানুষের জীবনে দাদু দিদিমার দেহ মন অন্তরে কাম থাকে না, চলে আসে মুখে, গল্প কথা হয়ে যায়। তাই যে যুবক যুবতী দাদু দিদিমার কাছে এই আশা নিয়ে যাচ্ছে, সেও জানে বিশেষ কিছু হবে না, আর দাদু দিদিমাও জানে 16, 20, 18 বছরের যুবক যুবতীরা যারা আমাদের কাছে আসছে, এরকম কিছু ব্যাপারও নেই, শুধুমাত্র যাওয়ার আশা। কারণ বয়স হয়েছে আমার 80, কখন যাইবা আসি, তাই কামনা বাসনা সব দেহ থেকে বিদায় নিয়েছে। 2 নম্বর উত্তর। ওই একই প্রশ্নের 3 নম্বর উত্তর, বৃন্দাবনের পথে পথে গ্রামে গ্রামে বড়াই বুড়ি দধি দুগ্ধ ছানা মাখন বিক্রি করত, আর পাড়ায় পাড়ায় আমার কৃষ্ণ গোপালের রূপ গুণের বর্ণনা করত। সেই রূপ গুণের বর্ণনা শুনে রাধারানী পাগল পারা হয়ে গেল। নিজের সখীদের ডেকে বলল, রে নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সে হরি কেমন বল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল। যার নাম শুনে এত প্রেম জাগে, তার রূপ মাধুর্য কত মধুর। চিত্রলেখার সঙ্গে 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 কি করেছিল, মাটিতে একটা সুন্দর কৃষ্ণ মূর্তি এঁকেছিল, যার চরণে নূপুরগুচ্ছ, মাথায় চূড়া ময়ূর পুচ্ছ, হাতে ভুবন ভোলানো বাঁশি, ত্রিভঙ্গ মুরারি, মুখে মধুর হাসি। এমন সুন্দর রূপ দেখে, সেই চিত্র দেখে রাধারানী পাগল পারা হয়ে গেল। আমি এই কৃষ্ণকে কেমন করে পাবো? শুধু কৃষ্ণ নয়, বৃন্দাবনের যত গোপী রাধার সঙ্গে ছিল, সেই গোপীগণ পাগল হয়ে গেল। সবাই গেল বড়াই বুড়ির কাছে। বড়াই মা,
আমরা এসেছি একটা আশা নিয়ে। তুমি বলে দাও আমরা কি করলে ওই কৃষ্ণচন্দ্রকে পাবো? শুধু পাবো নয়, আমরা স্বামী রূপে পেতে চাই। বড়াই মা বলেছিল বেশ পাবে, তবে 1 বছর ধরে তোমাদের কাত্যায়নী ব্রত করতে হবে। ব্রত করার শেষে যমুনার জলে ফুলদল মাল্য চন্দন ফলমূল বিসর্জন দিয়ে গোবিন্দের চরণে আরাধনা করবে, তারপরে পাবে। 1 বছর ধরে কাত্যায়নী ব্রত করার পরে যেদিন রাধারানী সকল গোপীকে নিয়ে যমুনার জলে ফুলদল মাল্য চন্দন ফলমূল অর্পণ করলো, সেদিন ওই যমুনার তীরে সমস্ত পোশাক খুলে রেখে যমুনার জলে নেমে সমস্ত কিছু অর্পণ করে গোবিন্দের চরণে নিবেদন করে বলেছিল, হে ভগবান, হে করুণাময়, হে দিনহীন দিনের বন্ধু, হে পরম প্রেমময়, হে কৃপাময়, হে দয়াময়, আমাদের কৃপা করো, আমাদের করুণা করো। আহা মুরারি মুকুন্দ, আজ থেকে আমাদের দেহ মন জীবন যৌবন সুখ দুঃখ ইহকাল পরকাল যা কিছু আমাদের বলতে আছে সবই তোমার চরণে করলাম অর্পণ। বিনিময়ে আমরা শুধু তোমাকে স্বামী রূপে পেতে চাই। আর ভগবান কৃষ্ণ ছোট্ট গোপালের রূপ ধারণ করে কি করলো? ওই যমুনার তীরে যে পোশাকগুলো খুলে রেখেছিল গোপীগণ, সেই গোপীগণের পোশাকগুলো নিয়ে কদম্ব বৃক্ষের উপরে বসে আপন মনে বাঁশি বাজাচ্ছে। সেই বাঁশির সুরে মুগ্ধ হয়ে রাধারানী বলে উঠল, ওরে গোপীগণ, দেখ দেখ কত সুন্দর সুরের মাধুরী, এমন সুন্দর সুর যার হৃদয়ে আছে সে দেখতে আরো কত সুন্দর, তার মন কত কমল মধুর। গোপীগণ বলে উঠল, ওই যে দেখো দেখো, ওই যে কদম্ব বৃক্ষের উপরে ওই যে বংশীধারী বাজায় বাঁশি। রাধারানী অপলক দৃষ্টিতে দেখছে, আর দেখতে 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 কি দেখতে পেল? সমস্ত পোশাক ওই কদম্ব বৃক্ষের উপরে ঝুলছে। রাধারানী বলে উঠল, ওহে বংশীধারী, কি তোমার নাম, কি তোমার পরিচয়? তুমি আমাদের পোশাক চুরি করেছো কেন? আমাদের পোশাকগুলো দিয়ে যাও। কৃষ্ণগোপাল বলে উঠল, পোশাক তো আমি ধরে বসে নেই, গাছের ডালে আছে, তোমরা নিয়ে যাও। না না, আমরা যাব না, আমরা আহিরি যুবতে, তোমার লাজ নাই, কিন্তু আমাদের কি লাজ নাই? ও তাই বুঝি, বেশ তোমাদের পোশাক তোমরা নিয়ে যাও, আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে বসছি। না না, ওসব নয়, আমাদের অঙ্গে বসন ভূষণ কিছুই নাই, আমরা যাব না, তুমি আমাদের পোশাক দিয়ে যাও, নইলে আমরা এখানকার রাজা নন্দ রাজার কাছে নালিশ জানাবো। তোমার কি নাম? যেই না বলেছে নন্দ রাজার কাছে নালিশ জানাবো, ভগবান কৃষ্ণগোপাল চাতুরি করল, নিজের নামটা গোপন করে অন্য নামে ঘুরিয়ে বলে দিল, ও নালিশ জানাবে? আমার নাম সবাই বলে নন্দলালা। তোমার পিতার নাম কি? ভগবান মনে মনে ভাবলো, আমার পিতা তো পশুপতি, নবলক্ষ ধেনু আছে, নাম তো পশুপতি, তাহলে নন্দ রাজা ওরা জানে, তাহলে আমার পিতার নাম পশুপতি। ও তুমি নন্দলালা, তোমার পিতা পশুপতি, নন্দ রাজার কাছে গিয়ে আমরা নালিশ জানাবো। আচ্ছা, এত দূরে গিয়ে নন্দ রাজার কাছে নালিশ জানাবে, তখন তোমাদের লাজ হবে না, এইটুকু আসবে তোমাদের বড় লাজ। আমি যেতে পারবো না, তোমরা তোমাদের পোশাক নিয়ে যাও। না না, আমরা আহিরি যুবতী, আমরা যাব না, যাবই না। আহিরি যুবতী বলতে কি বোঝায়? যাদের বয়স 5 থেকে 7 বছরের মধ্যে, এই যুবতীকে বলা হয়। যখন জোর দিয়ে বলল রাধারানী যে আমরা যাব না, তুমি দিয়ে যাও, কৃষ্ণগোপাল বলে উঠল, আচ্ছা তোমরা কার ব্রত করছো?
কেন? কৃষ্ণ গোপালের কার নামে তর্পণ করলে? সরি, আমি দুঃখিত, কার নামে ফুল জল অর্পণ করলে? কৃষ্ণের নামে। কাকে তোমরা স্বামী রূপে পেতে চাও? কৃষ্ণকে। কেন কৃষ্ণকে স্বামী রূপে পেতে চাও? রাধারানী বলে উঠল, তুমি জানো, তুমি জানো কৃষ্ণ হচ্ছে জগৎ স্বামী। ও, তোমাদের কৃষ্ণ জগৎ স্বামী বুঝি? আচ্ছা, যে জগৎ স্বামী, জগতের স্বামী, সে তো জগৎ সৃষ্টি করেছে। তাহলে যে সৃষ্টি করেছে তার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। এই মানুষের দেহ, মন, জীবন, যৌবন সবই তো তারই সৃষ্টি। তাহলে সে কি জানে না কোথায় কি আছে? এইবার রাধারানী টনক নড়ল। ছেড়ে দাও তোমাদের জগৎ স্বামীর কথা, ছেড়ে দাও। মনে করো একটা শিল্পী যখন একটা মাটির প্রতিমা গড়ে, সেই শিল্পী কি জানে না ওই প্রতিমার কোথায় কি আছে? এইবার রাধারানীর মস্তকে আরো আঘাত লাগলো। মনে মনে অনুভব করলো, ও এই সেই কৃষ্ণ কেলে ছোঁড়া নষ্টের গোড়া। তখন সকল গোপীগণকে ডেকে নিয়ে লাজ, লজ্জা, লজ্জা, ঘৃণা, ভয় সব ত্যাগ করে কৃষ্ণের চরণে উপস্থিত হলো। আর সবাইকে বলল, আজ আমরা এই কৃষ্ণকে একা পেয়েছি, একে নাস্তানাবুদ করে ছাড়বো, নাস্তানাবুদ করে ছাড়বো। কেমন? বাজাও, আজ হোলি, আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে। বলি আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে, একা পেয়েছি তোমায় নিদু বনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে, একা পেয়েছি তোমায় নিধু বনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে, একা পেয়েছি তোমায় নিধু বনে। হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো। আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে, একা পেয়েছি তোমায় নিধু বনে। হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো। আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে, একা পেয়েছি তোমায় নিদু বনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে, একা পেয়েছি তোমায় নিদু বনে। আহা নীল শাড়ি পরাইব, কুণ্ডলিটা বেঁধে দেব, নীল শাড়ি পরাইব, কুণ্ডলিটা বেঁধে দেব, নীল শাড়ি পরাইব, কুণ্ডলিটা বেঁধে দেব। আবির বুলায়ে দেব, ও তোমার আবির বুলায়ে দিব চাঁদ বদনে। আবির লাগিয়ে দেব চাঁদ বদনে, আবির বুলায়ে দেব চাঁদ বদনে, আবির বুলায়ে দেব চাঁদ বদনে। একা পেয়েছি তোমায় নিদু বনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে, একা পেয়েছি তোমায় নিদু বনে। আজ হোলিয়া রে হোলিয়া রে হো হো হো, হোলিয়া রে হোলিয়া রে হো হো হো, হোলিয়া রে হোলিয়া রে হো হো হো, হোলিয়া রে হোলিয়া রে হো হো হো। নিধু বনে পেয়ে একা পলাইয়া যাবে কোথা? একা পেয়েছি তোমায়, নিধু বনে পেয়ে একা পলাইয়া যাবে কোথা? একা পেয়েছি তোমায় রাঙা চরণে, একা পেয়েছি তোমায় নিধু বনে। হাই! আজ হোলি খেলবো রে শ্যাম আজ হোলি, আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে, একা পেয়েছি তোমায় নিধু বনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে, একা পেয়েছি তোমায় নিধু বনে। হোলিয়া রে হোলিয়া হো হো হো,
হোলিয়া রে হোলিয়া হো হো হোলি আরে হোলি আরে হো 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 হোলি আরে হোলি আরে হো হো আজ হোলি খেলবো রে তোমার সনে একাবে এসে তোমাদের বনে পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায় একলা পেয়েছি পালাইয়া যাবে কোথায় একা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায় একলা পেয়েছি পালাইয়া যাবে কোথায় আর কি করবো জানো আলতা পরায়ে দেব ও তোমায় আলতা পরায়ে দেব রাঙা চরণে 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 একা পেয়েছি তোমায় নিদু বনে আজ হোলি খেলবো তোমার বনে একা পেয়েছি তোমাদের বনে আজ হোলি খেলবো তোমার বনে একা পেয়েছি তোমাদের বনে আজ হোলি খেলবো তোমার বনে একা পেয়েছি তোমাদের বনে বনে পে হরি মারবো পিঠে পিচকারি দিবু বনে খেলে হরি পিঠে মারবো পিচকারি মৃদু বনে পে হরি পিঠে মারবো পিচকারি ত্রিভুবনে খেলে হলি পিঠে মারবো পিচকারি আবির রাঙায় দেব রাঙা বদনে আবির রাঙায় দেব রাঙা তরে একা পেয়েছি তোমায় নিধু বনে আজ হোলি খেলবো তোমার বনে একা পেয়েছি তোমাদের বনে আজ হোলি খেলবো তোমার বনে একা পেয়েছি তোমাদের বনে একা পেয়েছি তোমায় নিদু বনে একা পেয়েছি তোমায় নিদু বনে 3 নম্বর উত্তর দিলাম একটাই প্রশ্ন প্রশ্ন কি ছিল 1600 গোপী নিয়ে রাসলীলা করার পরে কেন ভগবানের কাম আসে না তিনি তো সৃষ্টিকর্তা আমাদের ষড়রিপ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কামনা বসানো সবই তো তারই সৃষ্টি তার কাছে কোনো কামের প্রশ্ন চলে এই জন্য ভগবানের দেহে কাম আসে 4 নম্বর উত্তর একই প্রশ্নের 4 নম্বর উত্তর আরো সুন্দর লাগে রাজা পরীক্ষিত 7 দিন পরে মারা যাবে তাই চিন্তা করলো 7 দিন মাত্র রইব ভবে কিভাবে মুক্তি মোক্ষ হবে আমার এই নশ্বর দেহ পেয়ে অন্তরে ব্যথা শুনবো ভাগবত কথা গেল সুখদেব গোস্বামীর কাছে ওহে সুখদেব গোস্বামী এই ভবে আমি রব মাত্র 7 দিন এই 7 দিন আমায় ভাগবত কথা শোনাও ভাগবত তথ্যে ভগবানের রাসলীলা তত্ত্ব শোনাও সুখদেব গোস্বামী ভগবান কৃষ্ণের রাসতত্ত্ব শোনাচ্ছে শোনাতে 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 মাঝখানে ভগবান কৃষ্ণ সম্পর্কে বলে উঠল সুখদেব গোস্বামী ভগবান অপিত রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বৃক্ষরন্তং মনশ্চক্রী যোগমায়ামুপাশ্রিতা ভগবান অপিত রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বৃক্ষরন্তং মনশ্চক্রী যোগমায়ামুপাশ্রিতা হে সুখদেব গোস্বামী ভগবান কৃষ্ণচন্দ্র তিনি সর্বজয় করেছে কামকে পরাজয় ছেড়ে দিলাম কৃষ্ণের কথা ওই যে বৃন্দাবনের যত ব্রজঙ্গনা গোপী যত গৃহনারী রাত্রি ভারী ছেড়ে শাড়ি তাড়াতাড়ি আসে কৃষ্ণ পাশে সকাশে রসন বসন খসন চেলি কারোর অঙ্গে আছে বসন কারোর নেই
কারোর নিম্নে অঙ্গে আছে, কারোর ঊর্ধ্বাঙ্গে নেই, কারোর পূর্ণাঙ্গ ফাঁকা। কারোর চরণের যুবক বয়ানে লেপন করেছে, কারোর নয়নের কজ্জল চরণে লেপন করেছে, কার চরণের নূপুর গলার হার, কারোর গলার হার হাতের বালা, কারোর মালা হাতের বালা। এমনই উতলা হয়ে ল্যাংটা পেংটা হয়ে রাত্রি ভারী তাড়াতাড়ি আসে সকাশে কৃষ্ণের পাশে। হে সুখদেব গোস্বামী, এই গোপঙ্গনা নারীদেরও কি কোনো কাম জাগেনি? বলল সুখদেব গোস্বামী, শোনো রাজা পরীক্ষিত, বিষয়টা অত্যন্ত পরীক্ষিত। হয়ে মত্ত শুনাই ভাগবত তত্ত্ব। কৃষি চাষ করে কৃষি চাষি, চাষি চাষ করে কৃষি, ঝড় জল রোদ বৃষ্টি মাথায় নিয়ে জমিতে বসে বীজ রোপণ বা বপন করে। সেই বীজ রোপণ বা বপন করার পরে চারাগাছ উদ্গম হয়ে সেই চারাগাছ বাড়তে 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 এক সময় পূর্ণ রূপ ধারণ করে, তাতে ফুল ফল আসে। সেই ফুল ফল কৃষি লাভ করে। কিন্তু ওই বীজ বপন বা রোপণ করার আগে যদি সিদ্ধ করে নেওয়া হয়, তাহলে কি ওই সিদ্ধ করা বীজ বপন বা রোপণ করলে চারা গাছ উদ্গম হয়? পরীক্ষিত বলে না। ঠিক তদ্রূপ এই যে ব্রজঙ্গনা গোপী নারী, যত গোপীগণ, এরা হচ্ছে কৃষ্ণ প্রাপ্তির সাধন সিদ্ধ। এদের হৃদয়ে সর্বদাই কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণ প্রাপ্তির সাধন সিদ্ধ। আর কৃষ্ণ প্রাপ্তির সাধন সিদ্ধ হওয়ার পরে এদের দেহে মনে থাকে না কামনা বাসনা, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য, সবে কর্পূরের ন্যায় উড়ে যায়। এরা হচ্ছে কৃষ্ণ প্রাপ্তির সাধন সিদ্ধ। তাই কৃষ্ণ গোপাল করেছে জগৎ জয়, কামকে করেছে পরাজয়। আর এরা কৃষ্ণ প্রাপ্তির সাধন সিদ্ধ বলেই এদের মধ্যেও কোনো কাম জাগেনি। আরে কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা, আমার রাধা রানী কেঁদে কেঁদে কাঁথে গোমালা। কৃষ্ণ সখা দাও হে দেখা, কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে কাঁথে গোমালা। রাধা রানী একা একা যমুনারি তীরে, স্বামী না প্রাণ বাঁচে না, মরণে যাই মোরে। রাধা রানী একা একা যমুনারি তীরে, স্বামী না প্রাণ বাঁচে না, মরণে যাই মোরে। তুমি করো ছলো না, কেন বোঝো না, তুমি কেন বোঝো না, করো ছলো না, দিও না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে কাঁথে গোমালা। আহা কৃষ্ণ সখা দাও হে দেখা, কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে কাঁথে গোমালা।
রাধারানী একা একা যমুনারি কুলে চান্দি না প্রাণ বাঁচে না মরণে যায় মরে তুমি কেন বুঝো না করো চলো না ও তুমি কেন বোঝো না করো চলো না দিও না জ্বালা রাধারানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা রাধারানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা কৃষ্ণ সখা দাও হে দেখা দিও না জ্বালা রাধারানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা আমার গাঁথে গোমালা আমার গাঁথে গোমালা। এইবার নারদ মুনির মনে প্রশ্ন জাগলো, আচ্ছা কৃষ্ণ তো একটা, 1600 গোপী নিয়ে রাসলীলা করে। বৃন্দাবনে কৃষ্ণের 1600 গোপীর জন্য 1600 ঘর আছে, কৃষ্ণ একটা, অথচ কৃষ্ণ বলে আমি সবাইয়ের সঙ্গে রাসলীলা করি। তাহলে কমল আখি বলল কি সত্যি না সবই ফাঁকি? বলল কি সত্যি কমল আখি নাকি সবই ফাঁকি? একটা কৃষ্ণ 1600 গোপী 1600টা ঘর, কার সঙ্গে রাস করে? কিন্তু আমি তো প্রভুকে বলতে পারি না প্রভু কেমন করে রাস করো, তাই একটু ঘুরিয়ে কান ধরল, হে প্রভু সত্য ত্রেতা দাপর, আমি 3 জন্ম ধরে ব্রহ্মচর্য পালন করছি, নারীর স্বাদ আমি বুঝলাম না, নারীর স্বাদ উপভোগ করতে পারলাম না, তাই তব চরণে আমার মিনতি। আপনার তো 1600 গোপী, আপনি তো একা কৃষ্ণ, বলেন সবাইয়ের সঙ্গে আমি রাসলীলা করি, তাহলে একা কৃষ্ণ একার সঙ্গে রাস করেন, এটাই আমার ধারণা। যে গোপীর সঙ্গে রাস করেন না সেই সুন্দরী গোপী আমাকে একটা দান করুন, আমি যেন আমার স্ত্রী রূপে পাই, আমি যেন আমার জন্ম সার্থক করতে পারি, নারীর স্বাদ উপভোগ করতে পারি। ও এই কথা, বেশ তথাস্তু, তোমাকে আশীর্বাদ করলাম। শুনে রাখো নারদ, আমি যখন গভীর রাত্রে রাসলীলাতে প্রবেশ করব, আমার 1600 ঘরে 1600 গোপী আছে, তোমার যেটাতে মনে হবে গোপী শুধুমাত্র আছে কৃষ্ণ নাই, সেই ঘরে যাবে, অথবা সমস্ত ঘর পরিদর্শন করবে। যে ঘরে যে গোপীর কাছে কৃষ্ণ নাই সেই গোপী তোমার হওয়া চাই, যে ঘরে কৃষ্ণ নাই সেই গোপী তোমার হওয়া চাই। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি খুঁজে নাও। গভীর রাত্রি রাসলীলা শুরু করেছে ভগবান। নারদ মুনি বড় আশা, একা কৃষ্ণ 1600 গোপী, তাদের মাঝখান থেকে একজন সুন্দরী গোপীকে পাবে, 3 জন্মের কত আশা পূরণ হবে। বেশ, যখন রাসলীলা শুরু হয়েছে, প্রত্যেকটা দরজাতে গিয়ে টোকা দিয়ে বলে, ওহে শুনছো, দরজা খোলো। খুলে দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। পরের ঘরে, ওহে গোপী শুনছো, দরজা খুলে দেখে কৃষ্ণ বসে আছে। এইভাবে প্রত্যেকটা খুঁজে খুঁজে চলেছে। শোনো গোপী, দরজা খোলো, দেখে কৃষ্ণ শয়নে আছে। ওহে গোপী, আমার কথা শুনছো, দরজা খোলো। খুলে দেখে কৃষ্ণ বিরাজ করছে। শেষে হা হুতাশ করে, অক্লান্ত পরিশ্রম করে কিছুই পেল না, হতাশ হয়ে এক বুক নিরাশা নিয়ে বলে উঠল, যেটা কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করেছে, প্রতি ঘরে আছে কৃষ্ণ, কোনো ঘর নাই খালি,
কোনো ঘরে বিকশিত, কোনো ঘরে কলি। আবার কোন কোন পদকর্তা বলেন, প্রতি ঘটে আছে কালি, কোনো ঘট নয় খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি। কৃষ্ণের সঙ্গে দেখা হলো, কই নারদ, তোমার আশা পূর্ণ হয়েছে? প্রভু কেন ছলনা করছেন? আমি ভুল বুঝেছিলাম, আমার ভুল ভেঙেছে। নারদ, আমি তোমাকে তো আশীর্বাদ করেছি, তুমি গোপী পাবে, তোমার 3 জন্মের এই আশা পূরণ হবে। তবে পরবর্তী জন্মে তোমার এই আশা পূরণ হবে, তুমি নদিয়া নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করবে, নাম হবে তোমার শ্রী অদ্বৈত। সেই অদ্বৈত ছিল আগের জন্মের নারদ মুনি। এইবার অক্রুরমণি একদিন বলছে, কৃষ্ণ তুমি থাকো কোথায়? বলছি, কেন আমি বৃন্দাবনেই থাকি, বৃন্দাবন আমার জান, বৃন্দাবন আমার প্রাণ, আমি রাধারানীর চরণে দাসখত দিয়েছি, বৃন্দাবন ছেড়ে আমি কোথাও এক পাও যাই না। তাই তাহলে কখনো দেখি দ্বারকায়, কখনো দেখি মথুরায়, এই মথুরায় দ্বারকায় সব জায়গায় তুমি আছো, আবার বলছো বৃন্দাবন ছেড়ে এক পাও কোথাও যাও না, কেমন ব্যাপার? আচ্ছা, তাহলে তোমাকে কখনো দেখি মথুরায়, কখনো দেখি দ্বারকায়, কেমন ব্যাপার? বলছে, না অক্রুরমণি, তোমার মনে সন্দেহ তো আগে দূর হোক। আমি যে বললাম বৃন্দাবন ছাড়া আমি কোথাও যাই না এক পা, তুমি যাও বৃন্দাবনে, যাও, গিয়ে দেখো আমি আছি কিনা। হাঁটতে 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 চলেছে, বেলা গড়িয়ে যায়, যমুনার তীরে এসে বড়ই ক্লান্ত লাগছে, তাহলে স্নানটা এখানে সেরে নেওয়া যাক। অক্রুরমণি যমুনার জলে নেমে যেই না ডুব দিয়েছে, জলের তলায় কৃষ্ণের কথা মনে পড়েছে, বৃন্দাবনে সর্বত্রই আছে কৃষ্ণ, তাই জলের তলায় ডুব দিয়েই দেখছে কৃষ্ণ কদম্ব বৃক্ষে বাঁশি বাজাচ্ছে, পুষ্কর ঠেলে উঠেছে, জলের উপরে উঠে তাকিয়ে দেখছে বংশী বটের উপরে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। যমুনার জলে থেকে উঠে হন হন করে এগিয়ে চলেছে, দেখছে গোচরণ ক্ষেত্রে কৃষ্ণ গরু চড়াচ্ছে, দেখছে চরণ বাহারি পাহাড়ের উপরে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, দেখছে রাধারানীর সাথে প্রেম আলাপ করছে, দেখছে গোবর্ধন পর্বতের তলায় ভগবান বিশ্রামে আছে। দেখা হলো অক্রুরমণির সাথে, কই বৃন্দাবনে তুমি কিছু পেলে? প্রভু মার্জনা করবে, আমি বুঝতে পারিনি। শোনো অক্রুরমণি, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আমার সৃষ্টি, কোটি কোটি চন্দ্র সূর্য আমার সৃষ্টি, যেসব আমার খেলার বস্তু, মানুষ পশু পাখি কীট পতঙ্গ সবই আমার সৃষ্টি। ছেড়ে দিলাম অন্য সব প্রাণীর কথা, এই যে বর্তমানে প্রায় 800 কোটির বেশি মানুষ আছে, প্রত্যেকটা মানুষের হৃদয় আছে, আর হৃদয় যার আছে, হৃদয় বৃন্দাবনও তার আছে, আর সেই হৃদয় বৃন্দাবনে বাস করে আমি অন্তর্যামী, হৃদয় বৃন্দাবনে থাকি আমি, আমি অন্তর্যামী। তাই তো আমি বলেছি বৃন্দাবন ছাড়া এক পাও কোথাও যাই না। অক্রুরমণি নিজের ভুল বুঝতে পারল। এইখানে সকল ভক্তমণ্ডলীর কাছে আমার অনুরোধ, আমার কর্মকর্তাকে বাবুকে ডাকুন, আমি এইবার লীলা বিশ্রাম দেব। আর একটা ছন্দ বলে, আর একটা ছন্দ বলে আর একটা তত্ত্ব কথা বলে আমি নেমে যাব, আর একটা তত্ত্বের ব্যাখ্যা করে আমি। ভগবান যখন কারাগারে জন্মগ্রহণ করেছিলেন, ভগবান কৃষ্ণ গোপালের হাতে একটা বাঁশি দেখতে পাই। ভগবানের বাঁশি কয়টা? ভগবানের বাঁশি কয়টা? এই ভক্ত প্রভু বলছেন
যে ভগবানের বাঁশি একটা, কিন্তু না, ভগবানের বাঁশি তিনটে। ভগবানের বাঁশি তিনখানা কোথা থেকে এলো? একটা বাঁশি দিয়েছিল ব্রহ্মা। ব্রহ্মা এই বাঁশি কোথা থেকে পেয়েছিল? আপনাদের এই আসরে, এই বছরের আগের বছরে একজন চক্রবর্তী এসেছিলেন, আমি নাম বলবো না, উনি লজ্জা পাবে। উনি কখনো যদি আমার এই ইউটিউব দেখেন লজ্জা পাবেন। উনি আসরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছিলেন, রাধা কৃষ্ণের বিবাহ হয় নাই, যদি কেউ প্রমাণ দিতে পারে আমি তার হাঁটুর তলা থেকে গলে যাব। কত বড় লজ্জার কথা! সেই প্রভুর চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। এমন কথা বলবেন না, আগে পড়াশোনা করুন। না জেনে না বুঝে এমন চ্যালেঞ্জ করবেন না। আপনার সেই প্রশ্নের উত্তর আমি দেব। এর আগে দীনকৃষ্ণবাবু প্রশ্ন করেছিলেন, হয়তো অনেকে উত্তর দিয়েছে, যে কৃষ্ণগোপালকে নিয়ে যমুনার জলে যখন গেল বসুদেব, তখন কেন গেছিল, কি কথা হয়েছিল, যমুনার জলে কেন নেমেছিল, ঝাঁপ দিয়েছিল, সে কথা আমি বলেছি। এই শ্রদ্ধেয় দীনকৃষ্ণবাবু আরেকটা প্রশ্ন করেছিলেন, ভগবান কৃষ্ণের বাহন কে? শুনে রাখুন, ভগবান কৃষ্ণের কোনো বাহন নেই। কেউ যদি বলে থাকে যে গরুর ভগবানের বাহন, কারণ ভগবান নারায়ণ, নারায়ণের বাহন গরুর, না, এটা ভুল, এটা ভুল। ভগবান কৃষ্ণের কোনো বাহন নেই, কারণ ভগবান কৃষ্ণ ছিল অবতার। 4 যুগে 10টা অবতারের মধ্যে কৃষ্ণ ছিল একটা। আর যত অবতার এসছে, কোনো অবতারের কোনো বাহন নেই। তবে ভগবান কৃষ্ণের কি বাহন নেই? আছে। ভগবান কৃষ্ণচন্দ্রের বাহন হলো ভক্তের হৃদয়। ভক্তের হৃদয় হলো ভগবানের বাহন, কৃষ্ণচন্দ্রের বাহন। আরেকটা প্রশ্ন দিয়েছেন, শিব ভোলানাথ বাঘ ছাল কোথা থেকে পেল? এটা অনেক বড় ব্যাখ্যা। কোনোদিন যদি এই পাশাপাশি আসরে আসি বলবেন, বলে দেবো। বড্ড গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে, কষ্ট হচ্ছে, লীলা বিশ্রাম দেবো। আর একটা তথ্য বলি, ভগবান কৃষ্ণের 3টে বাঁশি, একটা বাঁশি দান করেছিলেন ব্রহ্মা। ব্রহ্মা এই বাঁশি কোথা থেকে পেয়েছিল? রাধারানী আর কৃষ্ণচন্দ্র গোপনে নিরালায় নিভৃতে প্রেমালাপ করত। একদিন রাধারানী বলে উঠল, ওহে শ্যামরাই, আমার পিতা এবারে তো পাত্রের সন্ধান করছে, আমাকে বিয়ে দেবে। কৃষ্ণচন্দ্র বলেছিল, আজই, এখনই, এই মুহূর্তে, এই বকুল গাছের তলায় আমি তোমাকে বিবাহ করব। রাধারানী কি করেছিল? সেই বকুল ফুলের মালা গেঁথেছিল। মালাটা ছিল বিনি সুতোর মালা, সুতাহীন, যে মালা সুতা নেই, বিনি সুতোর মালা, বকুল ফুলের মালা গেঁথে কৃষ্ণচন্দ্রের গলায় দিয়েছিল। সেই বকুল গাছের, বৃন্দাবনের বকুল গাছের তলায় বিবাহ হয়েছিল রাধা কৃষ্ণের। সেই বিবাহের পুরোহিত কে ছিল? স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মা এই বিবাহে একটা যৌতুক দিয়েছিলেন। সেই যৌতুকটা হলো হচ্ছে বাঁশি, একটা বাঁশি। ব্রহ্মা এই বাঁশি কোথা থেকে পেয়েছিল? দেবগুরু বৃহস্পতি একসময় যজ্ঞ করেছিল, সেই যজ্ঞ থেকে 25টা পর্ব পাওয়া গেছিল। সেই 25টা পর্ব থেকে শিবের হরধনু, গান্ডীব, যমের গোদণ্ড এবং সব শেষে হয়েছিল শেষ পর্ব দিয়ে বাঁশি। এই বাঁশি কে তৈরি করেছিল? বিশ্বকর্মা। বিশ্বকর্মা এই বাঁশি তৈরি করার পরে ওই ব্রহ্মার কাছে জমা রেখেছিল। ব্রহ্মা যৌতুক হিসাবে আজকের সেই বাঁশি কৃষ্ণকে দান করল। এই বিবাহে ওই ভদ্রলোকের কাছে আমি প্রশ্ন রাখছি, শাস্ত্র পড়ুন, পড়ে এই প্রশ্নের উত্তর দেবেন। এই বিবাহে কারা নৃত্য গীত করেছিল আর কারা বাদ্যযন্ত্র বাজিয়েছিল? কৃষ্ণের বিবাহ এখানেই হলো। রাধারানীর আরেকটা বিবাহ হয়েছিল। রাধারানীর আরেকটা বিবাহ হয়েছিল কোথায়, কেমন ভাবে, কিভাবে, সেটা বলতে গেলে অনেক ব্যাখ্যা। এই 3টে বাঁশির বর্ণনা দিই। তাহলে ব্রহ্মা দিল একটা বাঁশি, আর একটা বাঁশি বৃন্দাবনের পথে পথে
একজন বাঁশি বিক্রি করত। ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে গরু চড়াতে চড়াতে সেই বাঁশির সুর শুনতে পেল। ওই বাঁশি বিক্রেতা বাঁশি বিক্রি করতো ঘুরে ঘুরে, পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে। ভগবান কৃষ্ণচন্দ্র বাঁশির সুর শুনে সেই বাঁশি ব্যাপারীর কাছে গেল, গিয়ে এইবার বলছে আমাকে একটা বাঁশি দেবে? বলছে নাও, যত খুশি নাও। বলছে আমার তো কোনো পয়সা নাই। বলছে তোমার তো পয়সা আমি নেব না। বলছে কেন? বলছে তুমি হলে জগৎ স্বামী, তোমাকে প্রণমী আমি, তোমার কাছে আমি বাঁশির পয়সা নেব না। এই বাঁশি বাদকের, এই বাঁশি বিক্রেতার নাম বলছি না, এই বাঁশি বিক্রেতার নাম কে? আর এই যে বাঁশি দিয়েছিল, এই বাঁশি দিয়ে কৃষ্ণ কি করত? 2 নম্বর বাঁশি। 3 নম্বর বাঁশি, সরস্বতীর এক অংশ থেকে যমুনার তীরে বাঁশ বৃক্ষের জন্ম হয়েছিল। সেই বাঁশ বৃক্ষ কেটে একটা বেনু তৈরি হয়েছিল। সেই বেনু দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র সামলাতো ধেনু। সরস্বতীর ওই এক অংশ থেকে সৃষ্ট ওই বাঁশির নাম বেনু। তাহলে বাঁশি 3টে, বাঁশি, মুরলী, বেনু। প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি। কথা কইব না লো, কথা কইব না লো গোসাই, আমার চিকন কালাই লোক। কথা কইব না লো, কথা কইব না লো গোসাই, চিকন কালাই লোক। কথা কইব না, কথা কইব না, কথা কইব না লো গোসাই, চিকন কালাই লোক। আমার চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। আমার চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। কথা কইব না, কথা কইব না, কথা কইব না লো গোসাই, চিকন কালা এলো। বলো রাধে, ও বলো রাধে রাধে, বলো মো কবে যাব মধুর বৃন্দাবন। বলো রাধে, ও বলো রাধে, ও বলো রাধে রাধে, বলো মো যাব মধুর বৃন্দাবন। রাধা নামে 2 অক্ষরে নামটি তাহার রাধা। ললিতা বি শাখায়াদি সবাই বলে রাধা। রাধা নামে 2 অক্ষরে নামটি হলো রাধা। ললিতা বি শাখায়াদি সবাই বলে রাধা। বলো রাধে, ও বলো রাধে রাধে, বলো মো কবে যাব মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে, বলো মো কবে যাব মধুর বৃন্দাবন। ও বলো রাধে রাধে, বলো মো কবে যাব মধুর বৃন্দাবন। ও বলো রাধে রাধে, বলো মো কবে যাব মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে, বলো মো কবে যাব মধুর বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি বলো। তাই গৌর। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন,
বেঁচে থাকলে আবার কোনো না কোনো আসরে এই রকম ভক্তমণ্ডলীর সান্নিধ্য পাবো আশা রাখছি। সবাই বিদায় দিন, নমস্কার। নমস্কার। আর আসবো কিনা এই গ্রামেতে আমাদের হরি নাম শোনাতে, বন্ধু গো ভুলো না মনে রাখবে আমাদের। আর আসবো কিনা এই গ্রামেতে আমাদের হরি নাম শোনাতে, সাথী ভুলো না মনে রাখবে আমাকে, বন্ধুরে ভুলো না মনে রাখবে আমাকে। শ্রোতা হয় শিল্পীর সম্মান, শ্রোতা হয় শিল্পীর ভগবান, শ্রোতা হয় শিল্পীর সম্মান, শ্রোতা হয় শিল্পীর ভগবান। শ্রোতাদের চরণ ধুলি নিলাম আমি মাথায়, শ্রোতাদের চরণ ধুলি নিলাম আমি মাথায় তুলি, তবু গঙ্গায় আমি আসরেতে, তবু গঙ্গায় আমি আসরেতে, হাতিরে ভুলো না মনে রাখবে আমাকে। আর আসবো কিনা এই গ্রামে আমাদের হরি নাম শোনাতে, আর আসবো কিনা এই গ্রামেতে আমাদের হরি নাম শোনাতে, সাথীরে ভুলো না মনে রাখবে আমাকে, বন্ধুরে ভুলো না মনে রাখবে আমাকে। যতদিন পৃথিবীতে রব এই হরি নাম আমি গেয়ে যাব, যতদিন পৃথিবীতে রব এই হরি নাম আমি গেয়ে যাব। ভক্তের চরণ ধুলি নিলাম আমি মাথায় তুলি, ভক্তের চরণ ধুলি নিলাম আমি মাথায় তুলি, আর ভক্তের চরণ ধুলি নিলাম আমি মাথায়, ভক্তের চরণ ধুলি নিলাম আমি মাথায় তুলি। একটা রাতে সুর আমি বেঁধে যাব, একটা রাতে সুর আমি বেঁধে যাব, সাথীরে ভুলো না মনে রাখবে আমাকে, বন্ধুরে ভুলো না মনে রাখবে আমাকে। আর আসবো কিনা এই গ্রামেতে আমাদের হরি নাম শোনাতে, আর আসবো কিনা এই গ্রামেতে তোমাদের হরি নাম শোনাতে, সাথীরে ভুলো না মনে রাখবে আমাকে, বন্ধুরে ভুলো না মনে রাখবে আমাকে, মনে রাখবে আমাকে। তাই গো হরি বল হরি বল। এখানেই আমাদের লীলা বিশ্রাম।